বৃষ্টির পর বাংলার প্রকৃতি যেন আরও সুন্দর হয়ে ওঠে। বাংলাদেশের এই প্রকৃতি এত সুন্দর, আমার যেটা মনে হয় যে এরকম সুন্দর আর কোথাও কোনো দেশে নেই। আসসালামু আলাইকুম, সুমনিজ ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আজকে আমার বাসায় পুকুরের মাছ এসেছে, খুবই মজার। সবচেয়ে বড় কথা, সব কিছু টাটকা, আলহামদুলিল্লাহ। আমি যেহেতু ঢাকার বাইরে থাকি, বলতে গেলে গ্রাম অঞ্চল, আর এখানে সব কিছুই একেবারে ফ্রেশ। ঢাকা থেকে এখানে আসার আগে আমার মনটা একটু খারাপই ছিল যে কীভাবে থাকবো, কিন্তু এখানকার পরিবেশ, এখানকার মাটি, এখানকার বাতাস, আশেপাশে গাছপালা, এখানকার সব কিছু যেন আমার মন কেড়ে নিয়েছে। আর উনি তো সবসময় আমার সাথে থাকেন। আর এই বিড়ালটা কিন্তু আমার না, এই বিড়ালের মালিক আমার বড় মেয়ের। এখানে এসে কিন্তু আমি প্রচুর শাকসবজি খাওয়া শিখে গেছি, যদিও আমি আগে থেকেই খেতাম। তো আমি এখানে আমার বাগানের আজকে কচু শাক নিয়েছি, ইলিশের মাথা আর কাটাকুটি দিয়ে রান্না করব। এই রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি এবং এই রান্নাটা খুবই মজার হয়। তবে আমার হাতে চাইতে আমার মার হাতের রান্নাটা খুবই মজা হয়। যখন এই কচু শাক রান্না করে আমি আলাদা করে প্রথমে বাটিতে করে নিয়ে খেয়ে ফেলতাম। আর শাক বরাবরই আমার খুব পছন্দ। আর সব ধরনের কচু শাক কিন্তু আমরা খেতে পারি না, গলা চুলকানোর ভয়ে অনেকে আমরা ভয় পাই যে না, খাবো না। কিন্তু এই কচু শাকটাকে কী বলে আমি ঠিক জানি না, এটা খেলে কিন্তু গলা ধরে না। পাতা এবং ডাঁটা দুইটাই খাওয়া যায়। তো যাই হোক, আমি প্রথমে আগে হলুদ লবণ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে ছেঁকে নিব। বিয়ের আগে আমি যখন খেতাম, কচু শাক দিয়ে আমার মা চিংড়ি দিয়েও রান্না করতো, ইলিশ মাছ দিয়েও রান্না করতো। আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ ইলিশ মাছ দিয়ে কচু শাক। অনেকে বলে কচু শাক খাওয়ার পর যদি গলা চুলকায় সে নাকি কুটনা বুড়ি, কারণ গলা নাকি কুটকুট করে, তাই কুটনো বুড়ি। আমি জানি না আমি কুটনা বুড়ি কিনা। তো যাই হোক, শাকটা ছেঁকে আমি এভাবে ভালো করে ডালঘুটনি দিয়ে ঘুটে নিলাম। আর এখানে আমি ইলিশের মাথা, কাটাকুটি, পিস যা ছিল সব মশলায় কষিয়ে নিয়েছি। তারপর আমি এই কচু শাকটা এর মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো। কিছুদিন আগে আমি আমার সবজি বাগান ট্যুরে কিন্তু কচু শাক এই গাছগুলো দেখিয়েছিলাম। কচু শাকের অনেকে বলে ডাঁটাটা খেতে, পাতা না খেতে, কিন্তু আমি প্রথমেই বলেছি এটা শাক এবং ডাঁটা দুটোই খাওয়া যায়। আর এটাতে বেশি করে একটু রসুন কুচি দিতে হয়। তো এটা নাড়তে নাড়তে এরকম হয়ে গেছে, আর নামানোর আগে আমি একটু লেবু পাতা দিয়ে দিয়েছি, আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি, আর একটু চিনিও দিয়েছি। অনেকে গলা যেন না ধরে সেজন্য তেঁতুলও দেয় আর বেশি করে লেবুর রস দেয়। আমি একটুখানি লেবুর রস দিয়েছি, যদিও এটা গলা ওভাবে ধরে না। ওভাবে বলতে একেবারেই ধরে না। আমি জানি না এই কচু শাকের নাম কি। আর আরেকটা কচু শাক দেখেছি যেটা কালো, আমার বাগানে কালোটা নেই, এটাকে সাদা কচু শাকটা বলা হয়। যাই হোক, আমার বাচ্চাদেরকে কিন্তু আমি জোর করে খাওয়াই। এই কচু শাক আয়রন সমৃদ্ধ খাবার, এটা খেলে এর পুষ্টি গুণের তো আর বলে কয়ে শেষ করা যাবে না। তো এরকমভাবে রেডি করে ফেলেছি আজকে আমি কচু শাকটা। আর প্রচণ্ড গরম, বৃষ্টি হলেও গরমের কিন্তু শেষ নেই। বৃষ্টি যখন পড়েছে তখন ঠান্ডাই ছিল, যখন বৃষ্টি শেষ আবারও রোদ, আবারও গরম। বিয়ের আগে চিন্তাই করতাম না যে আমি কচু শাক কখনো রান্না করব। ব্যাপারটা হচ্ছে হাত চুলকানোর ভয়ে। অনেকে বলে হাত চুলকায়, আসলেই হাত চুলকায় যখন কোটা হয়। বলবো বেশি করে এই গরমে শাকসবজি খান, পানি খান, শরীর খুব ভালো থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।